হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আল্লাহর রহমতে সুস্থ এবং ভালো আছেন। সেগানিসের কাছ থেকে বিদায় নেওয়ার মুহূর্তটা খুবই কষ্ট করছিল। ওর চোখ দিয়ে মনে হয় পানি বের হয়ে যাবে। আমারও অনেক খারাপ লাগছিল ওর জন্য। আমরা 10টা দিন একসাথে থাকছি, মানে যেখানে গেছি যাই করছি একসাথে ছিলাম দুজন, অনেক গল্প করছি, অনেক মজা করছি, দিনগুলো ভালোই কাটছিল। তো গাড়িতে বসে থাকতে থাকতে প্রায় 2-3 ঘন্টা পর রাস্তায় নেমে বাহির থেকে খাবার নিয়ে আসছিলো, গাড়িতে বসে খেয়ে নিলাম। কারণ অনেক লং টাইম গাড়িতে বসে থাকতে হয়, একদম বোর হয়ে যায়। তাই সবাই নেমে একটু হাঁটাহাঁটি করে কিছু কেনাকাটা করে তারপর আবার গাড়িতে উঠে বসলাম। তো অনেকেই আছে ওয়াশরুমে গিয়েছে ফ্রেশ হওয়ার জন্য, তো আমরা গাড়িতেই বসে আছি, এখান দিয়ে গাড়ি যাচ্ছে। তো আবার শুরু করলাম যাত্রা। দুপুর 3টা বাজে গাড়িতে উঠছিলাম, এখন বাজে রাত 9টা, এখনও আমরা গাড়িতে। আমার আসলে লং ড্রাইভে যাইতে একটু খারাপ লাগে না, আমার অনেক ভালো লাগে অনেক দূরের রাস্তায় যেতে। তো গাড়িতে বসে বসে অনেক ঘুমানোর চেষ্টা করছিলাম, কোনো কিছুতেই ঘুম আসছিল না। আর বাহিরে দেখেন 4টা দেখা যাচ্ছে, এমন এক জায়গায় আসছি একদম গ্রামের মতো, আশেপাশে মনে হয় অনেক দূর পর্যন্ত কোনো বাড়িঘর গাড়ি ঘোড়া কিছুই নেই। তারপর কিছুক্ষণ শুয়ে থাকার চেষ্টা করলাম, ঘুম আসলো না। তো আমরা আল কাসিম থেকে রিয়াদে পৌঁছে গিয়েছি, এখন কিছুক্ষণের মধ্যেই বাসায় চলে যাব। বাসার একদম কাছাকাছি চলে আসছি, প্রায় 20 থেকে 25 মিনিটের ভেতর আমরা বাসায় চলে যাব। আল কাসিমের জন্য মনটা অনেক খারাপ হয়ে আছে। আবার যখন রিয়াদ থেকে আমি আল কাসিমে যাই তখন রিয়াদের জন্য অনেক মন খারাপ থাকে। আমার এমনই অবস্থা, যেখানে যাই সেখানকার মায়ায় পড়ে যাই আমি। তো গাড়িতে বসে বসে সবাই বলতেছিল যে রাতের বেলা আর কিছু খাবো না, কারণ গাড়িতে অনেক কিছু খেয়েছিলাম, কারো খিদা নেই। তো হালকা পাতলা ডাল আর নান রুটি নিয়ে বাসায় চলে আসছি। তো রাতের বেলায় ছিল এই নাস্তা খেয়ে ঘুমাতে চলে যাব। শরীর অনেক টায়ার্ড, আর আমার মনে হয় জ্বর চলে আসবে এমন অবস্থা, অনেক খারাপ লাগতেছিল। তো কোনো রকম আমি নাস্তাটা করেই রুমে চলে যাব ঘুমাতে। আমার ম্যাডাম কিন্তু আসে নাই, আমার ম্যাডাম এখনও আল কাসিমে রয়ে গেছে, উনি আসবে আরও 2-3 দিন পর। ওনার একজন ছেলে আছেন, ওনার ছেলের সাথে উনি আসবেন। আর আমি, আমার মালিক আর মালিকের মেয়ে আমরা চলে আসছি। তো মালিকই বলতেছে রাতের বেলায় যে কালকে বাজার করে নিয়ে আসবো দুপুরে রান্না করার জন্য, কারণ কোনো সবজি টবজি বাসায় নেই। তো যেই কথা সেই কাজ, সকালবেলা অনেক বাজার করে নিয়ে আসছে। তো বাজারগুলো আমি এখন গুছিয়ে রাখবো। দেখেন আমার খুব পছন্দের ভেন্ডি নিয়ে আসছে, আর সব ধরনের সবজি নিয়ে আসছে। আর পাট শাক আনে সবসময়, আমার মালিককে অনেক পছন্দ করে, আমারও খুব পছন্দ পাট শাক। আর আরবি স্টাইলে পাট শাক রান্না করলে তো আমার অনেক পছন্দ, অনেক ভালো লাগে, আমি সবসময় খাই। তো সবজি নিয়ে আসছে। আর বাসায় এসে দেখি ম্যাডামের একটা ছেলে বাসায় ছিল, ওনার অনেক জামা কাপড় জমে আছে ধোয়ার জন্য, আমি ধুয়ে দিয়েছি। আর এদিকে সবজিগুলো গুছিয়ে রেখে দুপুরের জন্য রান্না করব। তো এই ছিল আমার আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।